যে পরিমাণ গরম পড়েছে তাতে প্রতিদিন ভাতের আইটেমে কোনো না কোনো তিতর রেসিপি মা রেখেই থাকে। আজ মাকে বললাম, মা একটু আমি কিছু বানিয়ে দেখাবো। মা যেহেতু আমার ওপর বেশ ভরসাই করে, যেহেতু ছোট থেকেই আমি রান্নাবান্নাটা পছন্দ করি, তাই মা বলল ঠিক আছে বানা তাহলে। আমি সেই ভেবেই বসে গেছি দুটো করলা একটা সাথে আলু নিয়ে। আজ বানাবো করলা আলুকে ঝিরি করে কেটে একদম সুন্দর ঝরঝরে ভুজিয়া, আর তাই দিয়ে গরম গরম এক থালা ভাত যে কী সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না। আমি কোনো রকমভাবে করলার তরকারি, করলার শুক্তো বা করলা দিয়ে মোটা মোটা করে ভাজি আমার একদম ভালো লাগে না, কিন্তু করলাকে যদি এইভাবে ঝিরি করে কেটে সঙ্গে একটু আলু দিয়ে খড়খড়ে করে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু আমি তো হাফ থালা ভাত এটা দিয়েই খেয়ে নেব, সাথে কিছু না দিলেও চলবে। এত সুন্দর লাগে এটা আমার, তাই ভাবলাম এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। মাকে বলেছি তুমি যাও গিয়ে ভাতটা রেডি করো, আর আমি এদিকে চটপট করে দুটো করলা আর সাথে একটা আলু নিয়ে ঝিরি ঝিরি করে কেটে অল্প কড়াইতে তেল দিয়ে সুন্দর করে চাপা দিয়ে বসিয়ে দিয়েছি এটা ভাজি করতে। প্রথমটা একটু ভালো ধৈর্য রেখে ভাজতে হবে, কারণ এটিকে প্রচণ্ড বেশি আঁচ খাইয়ে তাড়াতাড়ি হুড়মুড় করতে গেলে তাহলে কিন্তু ভালো হবে না, একদম কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে এটাকে, আর ধীরে ধীরে অনেকটা সময় নিতে হবে। আমি সেই মতোই প্রথমে একটু অল্প তেল দিয়েছিলাম, তারপর সেকেন্ডবার আর একটু তেল দিয়ে এটাকে ধীরে ধীরে ভাজছি, কিন্তু বারবার চাপা দিচ্ছি তারপর খুলে দিচ্ছি, এইভাবে করলাটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। করলা আলু দুটো ভালো মতোই সেদ্ধ হয়ে গেলে এইভাবে ঘন ঘন নাড়াতে থাকবো। নাড়িয়ে নিয়ে কি করব, আমি ভেজে নেব করলা আলু ভাজাগুলো। বারবার নাড়ালে কি হবে, এই যে নিচ থেকে পুড়ে যাওয়ার যে চান্স থাকে সেটা আর পুড়বে না। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তো মাখিয়ে রেখেছিলাম, যেমনভাবে সবাই আলু ভাজে ঠিক তেমনভাবেই। তো এইভাবে আমি কয়েকটা জিনিস ভীষণ পছন্দ করি, যেমন কাঁকরোল, করলা, এই দুটো জিনিসকে এইভাবেই যদি ভেজে দেওয়া যায় আমি সত্যি ভীষণ তৃপ্তিভাবে ভাত খাই। আমার মনে হলো যে আমার এই পছন্দের জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হয়তো এমনও হতে পারে আমার এই পছন্দটা তোমাদের কারো না কারো পছন্দ হয়ে গেল, তাই জন্যই আজকের এই রেসিপিটা শেয়ার করা। ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি নামিয়ে নেব এইগুলোকে, আর অন্যদিকে মাকে বলেছি ভাতের থালিটা রেডি করতে। প্রতিদিন আমি যখন এই আইটেমটা বানাই মা তখন অন্যদিকে ভাতের সব কিছু জোগাড় করে নিয়ে বসে থাকে, আর আমি এটা নিয়ে যাই একদম গরম গরম। ভাত তো এত বেলায় আর গরম থাকে না, যেহেতু একটু সকাল সকাল রান্না হয়ে যায় আমাদের, তাই জন্য এটা যদি গরম গরম থাকে আমার তো মন ভীষণ আনন্দে ভরে যায়। তাই জন্যই আমি এটা সবসময় লাস্টের দিকে করতে বেশি ভালোবাসি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি অথবা ব্লগ। আজকের মতো টাটা। তোমাদের সঙ্গে বকবক করতে করতে এই দিকে আমার হয়ে গেছে করলা ভাজিটা। গরম গরম ঝরঝরে একদম করলা ভাজিটাকে লাভিয়ে নিয়ে চলে যাচ্ছি। মা ভাত বেড়ে নিয়ে ওয়েট করছে। আজকের মতো চলি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, টাটা।